গরিব পরিবারের গ্রামের মেয়ে আমি। ছোটবেলা থেকেই দেখে আসছি সংসারে খুবই অভাব টানাটানির মধ্যেই চলতো। আমরা 4 ভাই বোন। আমাদের 4 ভাই বোনদের ভরণ পোষণ দায়িত্ব পালন করা আমার বাবার পক্ষে যেন অনেক বেশি কষ্ট হয়ে যেত। ছোটবেলা থেকেই দেখে আসছি সংসারে যত বাজার সদাই থেকে শুরু করে সবকিছুই আমার মা নিজের হাতেই সামলাতো। খুবই হিসাবে একজন মানুষ ছিলেন উনি। আমাদের সংসারে দেখতাম সবসময় অভাব টানাটানির মধ্যে দিয়েই যেত। খুবই অল্প টাকার চাকরি করতেন আমার বাবা। সেই অল্প বেতনের চাকরির টাকা দিয়ে আমাদের সংসার চলাটা অনেক বেশি কষ্ট হয়ে যেত। আমাদের ভাই বোনদের যত ভরণ পোষণ পড়ালেখা সবকিছুই মেনটেন করতে অনেক বেশি কষ্ট হয়ে যেত। এত অভাব টানাটানির মধ্যে শেষমেশ আমার বড় 2 ভাই বোনের আর পড়ালেখাটা কন্টিনিউ হয়নি। পরিবারের সবচেয়ে ছোট মেয়ে ছিলাম আমি, তাই সবাই চাইতো আমি যেন পড়ালেখা করে কিছু একটা করি। তবে আমি যখন বড় হয়েছি, একটু বুঝের হয়েছি, তখন আমি বুঝতে পেরেছি আমার ভাইয়ের পড়ালেখা করার অনেক শখ ছিল, কিন্তু বাস্তবতার জন্য সে সেটা পূরণ করতে পারেনি। অল্প বয়সে আমার বাবার পাশাপাশি সেও কর্মজীবনে ব্যস্ত হয়ে গিয়েছিল। মাকে সবসময় দেখতাম আমাদের ভাই বোনদের জন্য ডিমবাজি করলে একটা ডিমকে সে 3 ভাগ 4 ভাগ করতো। আমার খুব রাগ ধরতো। আমি সবসময় আম্মুকে বলতাম যে আম্মু আমার ডিম অনেক পছন্দ, তুমি আমাকে এত অল্প দাও কেন? আম্মু বলতো তুই যদি সব খেয়ে ফেলিস তাহলে তোর ভাই বোনরা কি খাবে? তখন অবশ্য অনেক বেশি ছোট ছিলাম, এত ছোট বয়সে এত কিছু বুঝতাম না, কিন্তু সময়ের সাথে সাথে যখন বড় হয়েছি সংসারের হালচাল সবকিছুই বুঝতে পেরেছি। আমার বড় ভাই আমাদের সংসারের হাল ধরার জন্য শেষমেশ উপায় না পেয়ে বিদেশেই চলে গিয়েছে। মা বাবা অনেক ধার দেনা করে শেষমেশ অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে আমার ভাইকে বিদেশ পাঠিয়েছে। যেহেতু ভাইয়ের শিক্ষাগত তেমন কোনো যোগ্যতা ছিল না, তাই দেশে থেকে তেমন ভালো কোনো কাজই পেত না, তাই দেশের বাইরে তোকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার আগে আমার আম্মু অনেক কষ্ট পেয়েছিল, অনেক কান্নাকাটি করেছিল, যেহেতু একটা মাত্র ছেলে। তারপর আমাদের কারোরই কোনো কিছু করার ছিল না, সবকিছুই আমাদের হাতের বাইরে ছিল। সংসার চালাতে হলে আমার ভাইকে কিছু তো একটা করতেই হবে। দেশের বাইরে গেলে হয়তোবা ও নিজেও সেটেল হবে, আমাদের জীবনেও কিছু একটা করতে পারবে। বাবারও দিন দিন বয়স হয়ে যাচ্ছিল, বাবাও তেমন ভারী কোনো কাজ করতে পারছিল না। আমার 2 বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়ে গিয়েছিল, মেজ বোনেরও বিয়ের কথাবার্তা চলছিল। মেজ আপুর বিয়ে হবার সময় পাত্রপক্ষের একটাই দাবি ছিল ফার্নিচার নিয়ে যেতে হবে মেয়েকে শ্বশুর বাড়িতে, আর দুলাবাইকে একটা বাইক কিনে দিতে হবে। এইসব শুনে প্রথমে মেজ আপু বিয়েতে রাজি হচ্ছিল না। মেজ আপু খুব রাগ করছিল আর কষ্ট পাচ্ছিল যে এত কিছু দেওয়া তো আমার পরিবারের পক্ষে সম্ভব না। যাই হোক, ভাইয়া বিদেশ থেকে ফোন দিয়ে বলেছিল কোনো চিন্তা করতে না, সবকিছু নাকি ও ম্যানেজ করবে, একটু সময় দিতে বলেছে। আগেই ভাইকে বিদেশ পাঠানোর জন্য বাবা মা অনেক বেশি ধার দেনা করেছিল, সেগুলো একটু একটু করে পূরণ করেছিল, কিন্তু এখন আবার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ধার করতে হয়েছিল। আমার আম্মুর কিছু গয়না ছিল, সেগুলো আমার মা আমার মেজ আব্বুকে বিয়ে দেওয়ার সময় দিয়ে দিয়েছে। আমারও তাতে কোনো সমস্যা ছিল না। আমি সব সময় বলতাম যে আমার বোনরা যদি খুশি থাকে তাহলেই আমি খুশি। এভাবে দেখতে দেখতেই আমাদের অনেক দিন কেটে গিয়েছে। যেহেতু আমরা পিঠাপিঠি ভাই বোন ছিলাম, সব বোনদেরই বিয়ে হয়ে গিয়েছিল, আমারও বিয়ের বয়স হয়ে গিয়েছিল। বাবা মা খুব টেনশন করছিল আমাকে বিয়ে দিবে, কিভাবে কি করবে, এত টাকা কিভাবে ম্যানেজ করবে, এগুলো নিয়ে তাদের অনেক বেশি টেনশন ছিল। ভাইকেও বলছিল যে কিভাবে কি করবো তোর ছোট বোনকে নিয়ে। ভাইয়া আব্বু আম্মুকে অনেক আশ্বাস দিয়েছিল যে তোমরা কোনো চিন্তা করো না, আমি থাকতে এত টেনশন কিসের। আমার বোনরা আমাকে জিজ্ঞাসা করছিল তোর কোনো পছন্দ আছে নাকি। আমি আমার পছন্দের কথা বলেছিলাম। আমার 1 বছরের একটা সম্পর্ক ছিল। ছেলের বাবার বাড়ির অবস্থা অনেক ভালো ছিল, সেই তুলনায় আমাদের তেমন কোনো কিছুই ছিল না, তা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। যেহেতু আমার বিয়ের বয়স হয়ে গিয়েছিল, বাসায় অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছিল, তবে আমার পছন্দের কথা শুনে তারা আর এগুলোতে আগায়নি। মা আমাকে বলেছিল তুই যাকে পছন্দ করিস ওকে ওর বাবা মা নিয়ে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলিস, আমরা দেখি কি করা যায়। ওরাও আমাদের কথা অনুযায়ী বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু সমস্যা হচ্ছে ওদের ফ্যামিলি স্ট্যাটাস অনেক বেশি ভালো ছিল আমাদের তুলনায়। আমরা যেহেতু একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিলাম, তাই আমাদেরকে দেখে মনে হচ্ছিল তেমন একটা পছন্দ হয়নি, কিন্তু ছেলে পছন্দ করেছে। তার সম্পর্কের কথা চিন্তা করে তারা বলেছিল ঠিক আছে বিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমার পরিবার অনেক বেশি খুশি ছিল মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে, কিন্তু সুখ হয়তো বা আল্লাহ তাআলা আমার কপালে দেয়নি। বিয়ের পর থেকে আমার শাশুড়ি আমার সাথে কেমন যেন খুব খারাপ ব্যবহার করতো। আমাকে বাড়ির বউ হিসাবে তারা তেমন কোনো মূল্যই দিত না, মনে হতো যে আমি একটা কাজের মেয়ে। একদিন কথায় কথায় আমাকে বলছিল বাপের বাড়ি থেকে আমাকে এটা ওইটা নিয়ে আসতে, আর আমার বাবা মাকেও অনেক ছোট করে কথা বলতো। ওনারা বলতো কেমন বাপ মা, তাদের কোনো আক্কেল জ্ঞান নেই, মেয়েকে এইভাবেই বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েকে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন মনে করেনি, এটা কোনো কথা হলো। তাদের ইচ্ছা ছিল ছেলেকে বড়লোক বাড়িতে বিয়ে দিবে, কিন্তু ছেলের পছন্দ ছিল দেখে তারা বাধ্য হয়েই বিয়ে দিয়েছে। এরকম গরিব করে তারা জীবনও কোনো বিয়ের প্রস্তাব নিয়েই যেত না। এসব কথা শুনে আমার ভীষণ কষ্ট লাগতো, তারপরও ধৈর্য ধরা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।